ओं निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের জন্য, এবং পবিত্র কুমার সুর যিনি প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্যেও আমার নমস্কার রইল। আমরা দ্বৈত ভাব থেকে অদ্বৈত শ্রীম যে উপদেশ দিচ্ছেন মিহিজামে বসে ভক্তদের, সেই কথা আমরা আগের দিন আলোচনা করছিলাম যে ঠাকুর বলছেন যে সমস্ত বিষয়ে তুমি ভক্ত হলেও এক্সপার্ট তোমাকে হতে হবে। হনুমানের উদাহরণ দিচ্ছেন যে রামের কাছে হাত জোর করে থাকে, সাধু ভক্ত ঋষিদের কাছে হাত জোর করে থাকতেন, কিন্তু যখন লঙ্কায় গেলেন সেই হনুমানই লেজে আগুন দিয়ে চারদিক জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। এবং ঠাকুর আর একটা কথা বলতেন যে জল চৌকিটার দাম যদি 12 আনা হয় তাহলে গোল টুলটার দাম 2 টাকা হবে কেন? এরকম প্রপোর্শন মাত্রা ঠাকুরের ছিল, যেখান থেকে বোঝা যায় যে ঠাকুর সবসময় তিনি যে সমাধিস্থ থাকতেন, এই সমাধিস্থ থাকা সত্ত্বেও তার যে বাইরের জ্ঞানটা সম্পূর্ণভাবে তার মধ্যে ছিল, এবং তার যে সমস্ত ভক্তরা তাদের তিনি একটাই উপদেশ দিতেন, যদি ভক্ত হবি তবে বোকা হবি কেন? অর্থাৎ চোখ কান সবসময় খোলা রাখতে। আমরা এখন বলি এটাকে খুব মজা করে যে অ্যান্টেনাগুলো সব খুলে রাখতে, তো ঠিক ঠাকুরও কিন্তু ঠিক তাই বলতেন যে আমাদের বুদ্ধির যে ব্যাপারটা সেটা যেন সব সময় খোলা থাকে, এমন কোনো কাজ আমরা করব না যাতে আমাদের কেউ ঠকাতে পারে। 200 গ্রাম জিনিস কিনতে গেলাম, পয়সা নিল, সেটা একই, দিল 100 গ্রাম, হাতে নিয়ে বাড়ি চলে এলাম। এটা কিন্তু কোনো যে ভালো মানুষ বা সে অন্য কাউকে কিছু বলতে পারে না তার কোনো লক্ষণ নয়। এই লক্ষণটা হচ্ছে কিসের? সে বোকা। তো ঠাকুর বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন? বোকা একেবারেই হবি না। এরপরে আমরা আবার মিহিজামে ফিরে যাই। মিহিজামে সমস্ত ভক্তরা যারা গেছে ওখানে, সেখানে ছাত্ররাও রয়েছে, মাস্টারমশাইরাও রয়েছে, 2-1 কলকাতা থেকে ভক্তও গেছেন, একজন ডাক্তারবাবুও গেছেন। তো সবাই বসে আছেন ওই জামতলার নিচে যে বেদি রয়েছে সেই বেদিতে সকলে বসে আছে, ভাগবত পাঠ হচ্ছে। আর তখন ওই 3টে বাজে, স্বামীজি লিখছেন যে তখন 3টে বাজে, আর সেই দিনটা ছিল রামনবমীর দিন। একটু তাড়াতাড়ি পাঠ শুরু হয়েছে। ভক্তরা রামনবমী উৎসবে কাছাকাছি গ্রামে উৎসব হবে রামনবমীর জন্য, সেজন্য শ্রীমা এবং ভক্তরা সকলে উপস্থিত, এবং রাসলীলার যে বিষয় মানে রাসলীলার যে অধ্যায় সেইটা পাঠ হচ্ছে। আমরা সকলেই জানি, যারা ভাগবতে রাসলীলা পাঠ করেছে তারা সবাই জানি যে এই অধ্যায়টা কিন্তু ভীষণভাবে মন প্রাণকে ভীষণ আনন্দ যেমন দেয়, সেরকম মন প্রাণ যেন একদম সম্পূর্ণ শান্ত হয়ে যায়। তো সীমা এটা শুনে বলছেন, রাসলীলার প্রসঙ্গতে বলছেন যে কি অদ্ভুত প্রেম, যে দেহ জ্ঞান ভুল হয়ে গেল, যেই বাঁশির ডাক শুনেছে সমস্ত জগৎ তখন ভুল হয়ে গেল। রাসলীলার বর্ণনায় আমরা কি পড়ি যে যেই মুহূর্তে ওই শ্রীকৃষ্ণ বাঁশি বাজালেন, সমস্ত গোপীরা তারা যে যার ঘরে যে অবস্থায় ছিল, কেউ হয়তো গরুর দুধ দুইছিল, সেই দুধ ফেলে রেখে সে দৌড়ালো,
যে হয়তো স্বামী সন্তান এদের খেতে দিচ্ছিল সেই অবস্থা থেকে সে দৌড়ালো, যে হয়তো অন্য ঘরের কোনো কাজ করছিল, শাশুড়ি বা শ্বশুরের সেবা করছিল, সেই অবস্থা থেকে সে দৌড়লো। অর্থাৎ বাড়ি ঘর পতি পুত্র চিন্তা সমস্ত কিছু এক মুহূর্তে সমস্ত একদিকে গিয়ে শ্রীকৃষ্ণের বাঁশির স্বরটাই তাদের কাছে মুখ্য হয়ে উঠল, এবং সেই বাঁশির স্বরেরকে অনুসরণ করে তারা সেই দিকে দৌড়ালো। এবং এটা হচ্ছে কি, যে আমাদের যে জাগতিক চিন্তা রয়েছে সেই জাগতিক চিন্তা কিন্তু একরকম নয়, এটা হচ্ছে আমাদের ছাড়তে চায় না, কিন্তু যেই মুহূর্তে ঈশ্বরের কৃপা হবে সেই মুহূর্তে কিন্তু জাগতিক চিন্তা সব দূর হয়ে যাবে। যেমন নারকেলের বালতি আপনা থেকে ছেড়ে যায়, যে নারকেল যদি আমরা মানে ফ্রিজ থেকে বার করে যদি আমরা মাইক্রোওয়েভে দিই, দেখা যাবে তার যে খোলাটা সেটা আপনা বেরিয়ে এলো এবং নারকেলটা পাওয়া গেল। যেরকম দেখা যায় যে গোয়া কেরালা এই সমস্ত জায়গায় যেখানে নারকেল ওই জলের মধ্যে ফেলে রাখে, সমুদ্রের জলের মধ্যে, তারপর যখন তোলে আস্তে আস্তে তার যে খোলা ইত্যাদিগুলো ধীরে ধীরে ছেড়ে যায়, শুধু নারকেলটা একদম বেরিয়ে আসে, সেইটাই গিয়ে পুজো দেওয়া হয় এবং তারপরে প্রসাদ পাওয়া হয়। তো এইটাই আমরা দেখছি যে যখন আমাদের সময় হবে, ঠিক সেই সময় হলে তখন কিন্তু আমাদের যাবতীয় বন্ধন, সেই বন্ধন দূর হয়ে যাবে। আমরা গোপীদের রাসলীলায় কি দেখি, যে তাদের এমন টান, সেখানে কেউ হয়তো ঘাগরাটা নিচের দিকে পড়তে গিয়ে মাথার দিকে পড়েছে, কাঁচুলিটা নিজের গায়ে পড়তে গিয়ে সেটা হাতের মধ্যে পেঁচিয়ে নিয়েছে, অর্থাৎ ইত্যাদি, যে কানের গয়নাটা নাকে পড়েছে, নাকের গয়নাটা কানে পড়েছে, তারপরে হারটা তারা হয়তো হাতের মধ্যে পেঁচিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। অর্থাৎ সেই মুহূর্তে কৃষ্ণের যে ডাক, যে বাঁশির স্বর, সেইটাই হচ্ছে তাদের কাছে মুখ্য, বাকি সব কিছু হচ্ছে গৌণ। যার ফলে কে কি সাজছে, কে কি ভাবে যাচ্ছে, সেগুলো সব তাদের কাছে গৌণ হয়ে গেছে, এবং তারা কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে এবং ওই বাঁশির শব্দ শুনতে শুনতে তারা ওই ব্যাকুলতা, ওই আকর্ষণ, এইটার দিকেই তাকিয়ে তারা ছুটছে কি না শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের দর্শন হবে। এই তাদের প্রাণ যায় যায়, কিন্তু সেই অবস্থায় তারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন না হলে তাদের শান্তি হবে না, সেজন্য তারা দৌড়চ্ছে এবং সমস্ত কিছু ভুল হয়ে গেছে তবু তারা দৌড়ে যাচ্ছে। এখানে আমরা দেখি যে রাসলীলার মধ্যে দুটো ধরনের, একদল হচ্ছে কি, যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় দৌড়ে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য তারা যেখানে যা কাজ করছিল সব ফেলে রেখে দিয়ে দৌড়ে চলে গেল। কিন্তু আর এক দল, যারা হয়তো মানে যেতে পারলো না, বাড়ির তাদের কাজকর্মগুলোর কর্তব্যের কথাও তাদের মাথায় রইল, তারা তখন কি করলো, ওইখানে বসেই, ঘরের মধ্যে বসেই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে গেল, আর তারপর শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। এই যে রাসলীলা, এটা হচ্ছে ঈশ্বরের প্রেমলীলার শ্রেষ্ঠ বিকাশ। জগতে রাসলীলার তুলনা আর কিছুতে নেই। প্রেমা ভক্তির উজ্জ্বল লীলা হচ্ছে রাসলীলা। ঠাকুর বলতেন যে গোপী প্রেমের এক বিন্দু যদি কেউ পায় তাহলে অন্য লোকের হেউ ডেউ হয়ে যায়। অর্থাৎ ঠাকুর এরকমভাবেই কথা বলতেন যে গোপী প্রেমের যদি এক বিন্দু পায়, কত তাদের কৃষ্ণের প্রতি প্রেম। উদ্ভব যখন এসে বলছে যে শ্রীকৃষ্ণের মাথা ধরেছে, তো সেই কথা শুনে সমস্ত গোপীরা তখন চিন্তিত হয়ে পড়ল যে মাথা ধরেছে, তার কি করে তার উপশম হবে। তখন বলছে, তোমাদের পায়ের রজ বা ধুলি যদি একটু শ্রীকৃষ্ণের জন্য পাঠিয়ে দাও, শ্রীকৃষ্ণ বলেছেন তাতেই তার মাথা ধরা কমে যাবে।
তখন এমনি সাধারণ মানুষ তারা বলবে, সে কি কথা, শ্রীকৃষ্ণকে আমাদের পায়ের ধুলি দেবো, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, বলে তারা সরে যাবে। কিন্তু গোপীরা হচ্ছে কি, যে তাদের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, ভালোবাসা ইত্যাদির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। তারা তখন কি বলল, যে এই কথা তো নিয়ে যাও না, কত রজ নিয়ে যাবে, তো সেই রজ নিয়ে যাও, নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের কপালে ভালো করে বুলিয়ে দাও, যদি কোনো পাপ হয় তো আমাদের হবে, কারণ আমরা তার জন্য ভয় পাই না, কিন্তু শ্রীকৃষ্ণ যেন তার এই মাথার যন্ত্রণা থেকে তিনি যেন মুক্ত হন। তো ওই রকম যখন ভালোবাসা পাবে, ঠাকুর বলতেন যে যদি গোপীদের মতন ভালো শ্রীকৃষ্ণকে বা ভগবানকে যদি বাঁচতে পারা যায়, তাহলে আমাদের ভিতরে যে কাম, ক্রোধ ইত্যাদি সমস্ত কিছু ওই ভালোবাসায় খেয়ে ফেলবে। যেমন বাঘ ছাগলকে খেয়ে ফেলে কপ কপ করে, সেরকম আমাদের ভিতরে যে ঈর্ষা, যে কাম রয়েছে, ক্রোধ রয়েছে, অহংকার রয়েছে, সেই সমস্ত, সেই ভালোবাসাটা যদি আসে, তাহলে সমস্ত কিছু একেবারে বিলুপ্ত হয়ে যাবে এবং সমস্ত কিছু খসে পড়ে যাবে। চুম্বক পাহাড়ের কাছে গেলে যেরকম জাহাজের সব লোহা খসে পড়ে যায়, যে চুম্বকে গিয়ে আটকে যায়, তেমনি শ্রীকৃষ্ণের প্রতি প্রেম, ঈশ্বরের প্রতি প্রেম যদি আমাদের প্রচণ্ডভাবে টানে, তাহলে কি হবে, যে আমাদের যত কাম, ক্রোধ, অহং, মদ, লালসা ইত্যাদি ইত্যাদি যা যা আছে, সমস্ত কিছু আমাদের খসে পড়ে গিয়ে ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে আমরা তখন ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছে যাব। তো এটাই হচ্ছে ঠাকুরের মতে, যে যদি চুম্বকের পাহাড়ের কাছে জাহাজ যদি গিয়ে দাঁড়ায়, তাহলে জাহাজের সমস্ত লোহা খসে পড়ে ওই চুম্বকে গিয়ে আটকে যায়, তখন আর জাহাজে আর ওই কাঠামোটুকু ছাড়া আর কিছুই থাকে না। তো সেরকম ঈশ্বর প্রেমে যদি আমরা মাতোয়ারা হই, তাহলে আমাদেরও ভেতরে যা কিছু কলুষতাপূর্ণ আছে, সেই কলুষতাপূর্ণ সমস্ত কিছু একেবারে ধীরে ধীরে খসে যাবে, গিয়ে আমরা তখন একেবারে ঈশ্বর প্রেমের জন্য উপযুক্ত হয়ে উঠব। এই রাসলীলা নিয়ে শ্রীম খুব সুন্দর ব্যাখ্যা করছেন। তিনি বলছেন যে গঙ্গা যখন সাগর সঙ্গমে, সাগরের সঙ্গে মিলিত হতে যায়, তখন কি হচ্ছে, গঙ্গাকে কেউই রোধ করতে পারে না। সেটা গঙ্গা শুধু নয়, যে কোনো নদী যখন সাগরের দিকে এগিয়ে যায়, সে তার ঢাল বেয়ে দৌড়ে চলে যাবে সাগরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। ঠিক সেরকম ঈশ্বর প্রেমে মাতোয়ারা কোনো মানুষ, কোনো প্রাণ, তারা সবাই কি করছে, ব্যাকুল হয়ে ওই যে বাঁশি বাজলো, সেই বাঁশির শব্দ শুনে তারা দৌড়ে যে যে অবস্থায় আছে, যে যেখানে রয়েছে, সেই সমস্ত কিছু ভুলে, কে আমি বই যে বললাম ঘাগরাটা পড়লো মাথায়, মাথার ওড়নাটা কোমরে পড়লো, হাতের বালাটা সে কানের মধ্যে পড়লো, কানের মানে দুলটা সে নাকে পড়লো, না হাত গলার খাটটা হাতে বেঁধে ফেললো, অর্থাৎ তাদের আর দেহ বুদ্ধি নেই, দেহ বুদ্ধি রোধ হয়ে গেছে সমস্ত কিছু, এবং ব্যাকুল হয়ে তারা ছুটছে। কেউ কেউ এর কদর্থ করছে, এই যে রাসলীলা এর কেউ কেউ কদর্থ করে, কিন্তু তাদের কোনো দোষ নেই। কারণ কি, রাসলীলার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা বুঝতে তারা অক্ষম, সেই জন্যেই তারা রাসলীলার সম্পর্কে কোনো জ্ঞান না থাকার জন্য তারা ওই রাসলীলা সম্পর্কে ভুল কথা বলছে। এখানে কি হচ্ছে, দ্বৈত থেকে অদ্বৈতে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে তারা দৌড়চ্ছে, এবং সেই দৌড়ানোর জন্য যখন দেখা গেল যে কৃষ্ণ তাদের সঙ্গে
মিলিত হলো, তাদের সঙ্গে নাচ গান সব কিছু হলো, এবং তারপরে কৃষ্ণ যেন কোথায় হারিয়ে গেল। এবং সেখানে কৃষ্ণকে তারা খুঁজতে খুঁজতে দেখা গেল যে রাধা বিনোদিনী তিনি কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে বনের মধ্যে চলে যাচ্ছেন। যেই মুহূর্তে তার মনের মধ্যে এলো যে কৃষ্ণ একা আমার, কৃষ্ণকে আমি এক জায়গায় নিয়ে আসছি, এবং যেই মুহূর্তে তার অহং বোধ হলো তক্ষুনি কিন্তু কৃষ্ণ তাকেও ছেড়ে চলে গেলেন। এবার সবাই মিলে কৃষ্ণকে খুঁজছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, যে তাদের পায়ে কাঁটা পিছে যাচ্ছে সমস্ত কিছু। এবং তারা তখন বলছে, কৃষ্ণ তুমি যেখানেই থাকো সেখানেই লুকিয়ে থাকো, আমরা আর তোমায় খুঁজতে যাব না। কারণ কি, যে আমরা এই যে বনের মধ্যে তোমায় খুঁজতে যাচ্ছি, তুমি আরও বনের মধ্যে চলে যাচ্ছ, তাতে তোমার পায়ে কাঁটা ফুটবে, তাতে তোমার পা থেকে রক্ত ঝরবে, সুতরাং তোমার আর কষ্ট আমরা দেব না। এরপরে তারা ফিরে এলো। ফিরে এসে তারা কিন্তু ওই কৃষ্ণের ভাবে ভাবময় হয়ে গেল, তাদের মন প্রাণ সমস্ত কিছু কৃষ্ণময় হয়ে গেল এবং কৃষ্ণেই পরিণত হলো। তাদের আর অন্য বুদ্ধি নেই। তাদের মধ্যে কেউ হচ্ছে গোবর্ধন পর্বত হয়েছে, কেউ হয়তো যে কালীয় দমনের ক্ষেত্রে কেউ হয়তো কৃষ্ণ হয়েছে, কেউ হয়তো কালীয় হয়েছে, কেউ হয়তো কালীয়র স্ত্রীরা হয়েছে, কেউ হয়তো যে কৃষ্ণের যে অন্যান্য অসুররা শকটাসুর হয়েছে। অর্থাৎ কৃষ্ণের যা কিছু লীলা, সেই সমস্ত লীলাগুলো তারা তখন কৃষ্ণময় হয়ে দেখাচ্ছেন এবং পরস্পরকে যে তিনি যেন কৃষ্ণ আর একজন যেন তারা গোপী, এইভাবেই তারা। তো কৃষ্ণময় হয়ে যেতে গিয়ে কেউ হয়তো পুতানা হয়েছে, কেউ হয়তো শকটাসুর হয়েছে, কেউ হয়তো কালীয় হয়েছে। কিভাবে কৃষ্ণ তাদের বধ করছেন, সমস্ত কিছু তারা নিজেরাই কৃষ্ণ, নিজেরাই গোপী, এইভাবে তারা কিন্তু সেই রাতটা অতিক্রম করছে। এবং দেহ বুদ্ধি তাদের মধ্যে একেবারেই নেই, একেবারে উচ্চ ভাব তাদের মধ্যে রয়েছে। এবং সেই ভাবটা কি, কৃষ্ণ কারাবৃত্তি, কৃষ্ণ কারাবৃত্তি তাদের মধ্যে রয়েছে, অন্য কোনো বুদ্ধি তাদের মধ্যে নেই। এবং সমাধিস্থ হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে তারা রাসলীলা করছেন। রাসলীলা মানে কি, নিরতিশয় আনন্দ, প্রত্যেকেই দেখছে তার সঙ্গে কৃষ্ণ রয়েছেন এবং তারা সেইভাবেই কিন্তু কৃষ্ণের সঙ্গে নাচ গান করছে এবং সেই রস উপভোগ করছে, ব্রহ্মানন্দের পরাকাষ্ঠা। সেটাই হচ্ছে রাস। রাস মানে রাসলীলা সম্পর্কে যারা ভুল কথা বলে তারা কিন্তু সঠিক জিনিসটা না বুঝে বলে, তারা একেবারেই জিনিসটা বুঝতে পারেনি। রাসলীলা হচ্ছে কি, গোপীদের প্রত্যেকটি গোপী যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকেই সমাধিস্থ হয়ে তারা ব্রহ্মানন্দ উপভোগ করছে এবং লৌকিকতা রক্ষা করতে কতক্ষণ, যতক্ষণ হচ্ছে দেহ বুদ্ধি থাকে, তারপর সমস্ত ভার আমরা কার উপরে দিয়ে দিই, ঈশ্বরের উপরে। তিনি সমস্ত ভার গ্রহণ করেন এবং ভক্তরা তখন বলছে যে গোপীদের তাহলে তিনি ফিরে যেতে বললেন কেন, কেন বললেন গোপীদের যে তোমরা ফিরে যাও? তখন শ্রীমা বলছেন, দেখো ওই যে গোপীদের তিনি দুরকমভাবে বলছেন। একভাবে বলছেন যে তোমরা থাকো, তোমরা এখানে এসেছো তার জন্য আমি খুব আনন্দ পেয়েছি। আর অন্যভাবে বলছেন, যদি সেটা যদি অন্য করা হয় তাহলে অন্যভাবে যেন বলছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে এখানে চলে এসছো, এটা ঠিক করোনি, তোমরা গৃহে ফিরে যাও। আমি তো বাঁশি বাজিয়েছি এমনি, তাতে তোমাদের ছুটে আসার দরকার ছিল না। আর পরক্ষণে যেন তিনি এই কথা বলছেন যে যদি অন্যভাবে করা হয়, যে তোমরা এসেছো তার জন্য আমি কৃতার্থ হয়েছি, তোমরা সবাই আমার কাছে যে ছুটে চলে এসেছো তার জন্য আমার ভীষণ আনন্দ হয়েছে। অর্থাৎ গোপীরা যে 16 আনা মন তার মধ্যে দিয়ে রেখে দিয়েছে, তো সেখানে তার
প্রতি তার ওই যে বাঁশির শব্দ তাদের কানে গিয়ে পৌঁছেছে, তাতেই কিন্তু তারা তাদের সমস্ত কাজ কর্ম যে যেখানে ছিল সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে দৌড়ে চলে এসছে। তো এটা হচ্ছে কি, যতক্ষণ আমাদের দেহ বুদ্ধি থাকবে ততক্ষণ শাস্ত্র বাক্য মেনে চলতে হবে। এবং সেই জন্যেই তিনি বলছেন যে যারা সতী তোমরা ফিরে এসছো, তোমরা গৃহে ফিরে যাও এবং ঘর ছেড়ে এই এত রাত্রিবেলা ঘর ছেড়ে আসা তোমাদের উচিত হয়নি। বাড়িতে চলে যাও, গিয়ে সেখানে পতি পুত্র সন্তান ইত্যাদিতে তোমরা সেবা করো। এবং পতি বন্ধুগণের অকপটভাবে সেবা করা হচ্ছে শ্রীলোকের পরম ধর্ম। আর যে এরকমভাবে বেরিয়ে আসে সে হচ্ছে দুশ্চরিত্র, দুর্ভাগা, বৃদ্ধ, জড়, রোগী বা নির্ধন, যেটাই হোক সেই রকম পতিকে কিন্তু কখনোই পরিত্যাগ করবে না। এই কথাগুলো যেন দেহ বুদ্ধি আনতে গিয়ে তিনি এই কথা বলছেন। আর যখন লোপ হয়ে যাচ্ছে দেহ বুদ্ধি, তখন কিন্তু বলছেন যে তোমার সব থেকে পতিকে, পতি তো আমি একমাত্র, ঈশ্বর পতিরও পতি, পিতার পিতা, মাতার মাতা, সকলের প্রভু, একমাত্র তার জন্যেই সমস্ত কিছুকে ছেড়ে আসা যায়। এই সেই দিনও মীরাবাই তার জন্য সমস্ত কিছু ছাড়লেন। তিনি রাজ্য ছাড়লেন, রাজা ছাড়লেন, পতি পুত্র আত্মীয় বন্ধু সবাইকে ছেড়ে ওই কৃষ্ণকে বুকে নিয়ে তিনি চলে গেলেন বৃন্দাবনের দিকে। তো এইটাই হচ্ছে যে রাসলীলার মূল কথা। শ্রীমা এই প্রসঙ্গে বলছেন যে ঠাকুর একটা কথা বলতেন, ঠাকুর বলতেন যে রাসলীলা পড়বে সেই যার মধ্যে যে ভগবত বুদ্ধি আছে। জীব বুদ্ধি নিয়ে যদি রাসলীলা কেউ পড়ে তাহলে কিন্তু এই তত্ত্ব বোঝা অত্যন্ত কঠিন। এবং জীববুদ্ধি নিয়ে রাসলীলা পড়লে কি হবে, উল্টো ফল হবে। কারণ ওই যে আমরা বলছি রাসলীলায় সমস্তরা যে যেমন আছে কৃষ্ণের টানে বেরিয়ে চলে গেল, এটা তো অন্য মানে করবে, কিন্তু ওটা তো কৃষ্ণের টান নয়, এটা হচ্ছে ভগবানের টান। ভগবান তাদের ডাকছেন, আহ্বান জানাচ্ছেন। আর সেই মানে ব্রজের যে গোপীরা, তারা তো এক একজন শাপভ্রষ্ট ঋষি, তারা সবাই ওই সমাধিস্থ হয়ে যাচ্ছে কৃষ্ণের কাছে গিয়ে। তার কৃপায় যদি ভক্তি লাভ হয় তখনই কিন্তু এই রাসলীলা বুঝতে পারা যায়। যদি কামগন্ধহীন না হয় তাহলে এই রাসলীলা সম্পর্কে কোনো জ্ঞান মানুষের আসবে না। এটা হচ্ছে অত্যন্ত কঠিন। রিপুর বশবর্তী হয়ে এই রাসলীলা করা যায় না। এর ধারণা করতে গেলে কি করতে হয়, তার কৃপা চাই। যদি অযোগ্য লোক এটা পড়ে তাহলে কি হবে, তার অধঃপতন হবে। ঠাকুর বলতেন সাধারণ মানুষের মানে মনটা হচ্ছে কোন দিকে, নিচের দিকে। সাধারণ মানুষের মনের হচ্ছে নিম্নগতি, স্বভাবতেই সেটা সাংসারিক বিষয়ে থাকে, সর্বদা ভোগ খোঁজে, কোথায় কি পাওয়া যাবে সেই সমস্ত খোঁজে। তো সেই সব মন নিয়ে যদি রাসলীলা পড়ে তাহলে কি হবে, বাসনা, ভোগের বাসনাই বর্ধিত হয়। কাঁচা মন, তাই দিয়ে কোনো ভালো কাজ হয় না। শাস্ত্র খালি পড়লেই হবে না, সেটাকে কি করতে হবে, বুঝতে হবে। সেজন্য গুরু মুখে শুনতে হয়, কারণ গুরু বুঝিয়ে দেবেন। নিজে নিজে পড়লে কি হবে, সেটা ভালো করে বুঝতে পারবে না, তার মানে অন্য করবে। কিন্তু যখন গুরু বুঝিয়ে দেবেন তখন সেটার মানেটা সম্পূর্ণভাবে গোচর হবে, মানেটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। এবং ন্যাড়ানেড়িগুলো, ঠাকুর ওই যে বৈষ্ণবদের ন্যাড়ানেড়ি ইত্যাদি বলে বলতেন যে ন্যাড়ানেড়িগুলো এই কারণেই অধঃপাতে যায়, কারণ ভোগ বাসনা নিয়ে গোপী লীলার অভিনয় করে, মনের মতন মত খুঁজে বের করে আর নিজেদের অভিপ্রায় মতো অর্থ করে। এর ফলে কি হয়, মুকুটমণি ধূলি বিলুণ্ঠিত, অর্থাৎ সেখানে কিন্তু
কৃষ্ণের যে ভাব রাসলীলাতে, সেই ভাব আর তাদের মধ্যে থাকে না। ন্যাড়ানেড়িদের মধ্যে সাংসারিক জীবনযাপন করার যে পথ, সেটাই যেন চলে আসে, এবং তাদের সঙ্গে তারা ওইটাকে কি করে, যে নিজেদের মতন একটা একটা মত সেখানে তারা মানে অ্যাডাপ্ট করে, এবং এই যে নিজেদের মতন মতগুলো তারা ওখানে বলছে, তারা ওখানে ওই নিজেদের মতগুলোকে রাখছে, তার ফলে হচ্ছে কি, মুকুটমণি, মুকুটমণি কাকে বলছে? কৃষ্ণকে। তিনি ধূলি বিলণ্ঠিত হয়ে পড়ছেন, অর্থাৎ তার যে ভাব এই রাসলীলাতে, সেই রাসলীলার ভাব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভাব কিন্তু বজায় থাকছে না, শুধুমাত্র বোঝার অভাবে। বুঝতে হবে এবং গুরু মুখে শুনতে হবে, যাতে গুরু সঠিকভাবে জিনিসটাকে বুঝিয়ে দেন। তবেই আমরা সেখানে যে রাসলীলা সম্পর্কে জ্ঞানটা লাভ করব। শ্রীমা আবার বলছেন যে দেখো, এই যে রাসলীলা সম্পর্কে লেখা হয়েছে, এই লেখাটাও যে শাস্ত্রের যে রিপোর্টগুলো, সেগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। সঠিকভাবে যদি দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি মাধুর্য দিয়ে, আরও বেশি তার মধ্যে ভক্তির রস দিয়ে সেটা পরিবেশন করা হতো। কিন্তু এটাতে যেন যে ভক্তির রসের যে মাত্রাটা, প্রপোর্শনটা, সেটা যেন ঠিক করে রাখা হয়নি। শুধু শাস্ত্র পড়ে কিচ্ছু হবে না। শ্রীমা একটা কথাই বলছেন যে শুধু গড়গড়িয়ে শাস্ত্র পড়ছি, এবং কেউ কেউ দেখবো আমরা বলি সকালবেলা গীতা পড়ছি, দুপুরবেলা মানে সকালবেলা গীতা, চণ্ডী ইত্যাদি পড়ছি, দুপুরবেলা ভাগবত পড়ছি, বিকেলবেলা ঠাকুরের কথামৃত পড়ছি, ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু সেইগুলো হচ্ছে কি, যে শুধু পড়াই হচ্ছে। পড়াটা পড়ার মতন করতে হবে, অর্থাৎ তপস্যা করতে হবে। যে কোনো জিনিস পড়তে গেলে ভাবতে হবে, তপস্যা করতে হবে, এবং সাগর সম যে পুঁথি, সেখান থেকে, সেই পুঁথির বিদ্যা থেকে তিল পরিমাণ বিদ্যাও যদি আমাদের আসে, তিল পরিমাণ তপস্যা যদি আসে, সেটা অনেক বেশি শ্রেষ্ঠ। কারণ সেই তপস্যার মধ্যে একদম সম্পূর্ণভাবে পূর্ণ ভক্তি লুকিয়ে আছে। শ্রীমৎ তার ভক্তদের আরো বলছেন যে দেখো, তপস্যার ভীষণ প্রয়োজন। তপস্যা যদি না থাকে, শাস্ত্রের অর্থ ধারণা করতে পারা যাবে না। তপস্যা করলেই কি হবে, আমি একটা শাস্ত্রে একটা বাক্য পড়লাম, সেই বাক্যটা যখন আমি তপস্যায় রয়েছি, ধ্যানে রয়েছি, সেই বাক্যটা আমার মনের মধ্যে বারবার কি হচ্ছে, যে উঁকি দিচ্ছে, এবং উঁকি দেওয়ার ফলে আস্তে আস্তে দেখা যাবে ধ্যানের মধ্যে থেকেই সেই বাক্যটা যেন সঠিক অর্থ নিয়ে আমার কাছে উপস্থিত হলো। এবং যখনই কোনো বাক্য এইভাবে আমাদের কাছে সঠিক অর্থ নিয়ে আসে, তখন কিন্তু শাস্ত্র পড়াটা, ওই যে তপস্যা করা হলো, তার ফল হয়। শাস্ত্র পড়লাম, তারপর সেটাকে নিয়ে ভাবলাম, অনেকক্ষণ ধরে ঈশ্বর চিন্তা করলাম, এবং তার মানে পরিপূর্ণ অর্থটা হৃদয়ঙ্গম করলাম, সেটাই কিন্তু হচ্ছে তপস্যা। কিন্তু সেটা যদি না হয়, শাস্ত্র যখন পড়া হলো, তারপর তার কদ অর্থটা নেওয়া হলো, অর্থাৎ এই যে রাসলীলা নিয়ে অনেক লোক অনেক রকম বলবে যে আপনার বেলায় লীলা খেলা যত পাপ লাগে মানুষের বেলা, এটা আমরা শুনেছি ছোটবেলায়, যে এইরকম ধরনের কথাবার্তা মানুষজন বলতো। অর্থাৎ কি, যে ঠাকুর শ্রীকৃষ্ণ নিজে যেটা করেছেন সেটা হচ্ছে লীলা, রাসলীলা, আর মানুষ যদি সেটা করে সেটা হচ্ছে পাপ লাগছে। তো এই যে রাসলীলার অর্থ যারা এইসব কথা বলে, তারা বুঝতে পারেনি বলেই তারা ওই ধরনের কদর্য কথা বলছে। ভগবানকে আসতে হয় কখন? অবতার হয়ে, যখন এই শাস্ত্রের ব্যাখ্যা ভুল হয়। তিনি যখন অবতরণ করলেন,
তখন শাস্ত্রের সঠিক ব্যাখ্যা দেয়। একটা নতুন আলো যেন তার আগমনের সাথে সাথে একটা নতুন আলো যেন উপস্থিত হলো। অবতার এসে কি করেন, এই যে গুঁড়ো অর্থটা, এর ভিতরে কি আছে, কেন এটা হলো, সেই অর্থটা আমাদের বুঝিয়ে দেন। এবং তার আগমনের পূর্বে কি হয়, মানুষ বাহ্য আড়ম্বরকেই ধর্ম বলে পালন করে, প্রচার করে। আমরা দেখি যে একটা এখনকার দিনে এই কালী পুজোর দিনে বা হয়তো কোনো একটা মানে পুজোর কোনো একটা সময় সবাই দেখব যে অনেক ভিড় করে দক্ষিণেশ্বরে যাচ্ছে বা কালীঘাটে যাচ্ছে, পুজো দিচ্ছে, এই গঙ্গা স্নান করছে। অর্থাৎ এই ধরনের আড়ম্বরগুলোকেই তারা প্রধান বলে ধরে নিচ্ছে। কিন্তু ঈশ্বরকে পেতে গেলে, আমার হৃদয়ে তাকে স্থাপন করতে গেলে একটা নিরালা জায়গায় বসে তার ধ্যান করাটাই হচ্ছে কিন্তু তপস্যা। সেই ধ্যান যদি করতে পারি তখনই কিন্তু ঈশ্বরকে আমরা জানতে পারবো। আর তা নয় তো ওই ব্রত, উপবাস বা তারপরে এই সমস্ত বাহ্য আচরণ, গঙ্গা স্নান, পূজা অর্চনা ইত্যাদি নিয়েই আমাদের দিন কেটে যাবে। আমি দেখতাম যে আমরা যখন মানে স্কুলে থাকতাম, কেউ কেউ দেখতাম একটা উপোস করে পরের দিন এসে উপোস করেছি করে এত বাজনা বাজাতো, এবং তারপরে দেখা যেত যে সেই বাজনা জ্বালায় যেন নিজেদের কানটা মনে হতো খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সেই বাজনা বেজেই চলতো। অর্থাৎ তার কাছে ওই উপোস করাটা, গঙ্গা স্নান করাটা, মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা, এটাই হচ্ছে প্রধান। কিন্তু আবার কেউ কেউ তারা হয়তো একটা কথাও বলতো না, তারাও হয়তো উপোস করতো বা পুজো করতো, নিজের ঘরেই হয়তো শিব পুজো করেছে, এবং সেটা একদম পূর্ণ ভক্তি ভালোবাসা দিয়ে করেছে। সেই জায়গাটা কিন্তু মানে তপস্যা, আর ওই জায়গাটা হচ্ছে বাহ্যিক আড়ম্বর। অবতার কি করলেন, তিনি এসে বুঝিয়ে দিলেন কোনটা বাহ্যিক আড়ম্বর আর কোনটা হচ্ছে তপস্যা। আর যখন অবতার এসে বুঝিয়ে দিলেন, তিনি বললেন যে দেখো, এই সব কিছুর ওপরে রয়েছে কে, ব্যাকুলতা। সে ব্যাকুলতা কার জন্য, ঈশ্বরের জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে দর্শন করার জন্য। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সব থেকে বড় আদর্শ। এটা যদি না হয় তাহলে আর কিছুই হলো না। তখন এই সমস্তগুলো কি হয়, চাপা পড়ে যায়, ব্যাকুলতায় দেশ একেবারে ছেয়ে যায়। ঈশ্বর দর্শনই হচ্ছে জীবনের উদ্দেশ্য, এই রবে দেশ পূর্ণ হয়ে যায়। শ্রীমা বলছেন, দ্য হোল অ্যাটমসফিয়ার বিকামস সার্চার্জড উইথ স্পিরিচুয়াল ইয়ার্নিং, গড রিয়েলাইজেশন বিকামস দ্য ওয়ার ক্রাই। অর্থাৎ সেখানে ঈশ্বর দর্শনই করছে জীবনের উদ্দেশ্য। এই রব সারা দেশের মানুষ তখন বলতে থাকে, কখন, যখন অবতার এলেন, সঠিক জিনিসটা আমাদের বুঝিয়ে বললেন যে বাহ্যিক আড়ম্বর নয়, ঈশ্বর দর্শনের জন্য কি চাই, ব্যাকুলতা চাই, মন থেকে টান চাই। এবং সেই টানটা কাদের মতন, ওই গোপীদের মতন, যেই মুহূর্তে বাজনার কৃষ্ণের বাঁশি শুনলো সবাই ঘর থেকে দৌড়ে ছুটে চলে গেল। শ্রীমা আবার ঠাকুরের কথা বলছেন, দেখো যে ঠাকুর সবসময় বলতেন, একজন ভক্তকে বলেছিলেন যে আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এখানে কিন্তু জমি জমা, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি কিন্তু নয়। এখানে ঠাকুরের ঐশ্বর্য মানে কি, ঠাকুরের ভাব, ঠাকুরের ভক্তি, ঠাকুরের প্রেম উন্মাদনা ইত্যাদিগুলো। এবং সেই প্রেম উন্মাদনা কার জন্য, ঈশ্বরের জন্য। যে ঠাকুরের কথা ভাববে সে ঠাকুরের কাছ থেকে এই পৈতৃক সম্পত্তি, মানে ঠাকুরকে সে পিতা বলে মেনেছে, এই পৈতৃক সম্পত্তি সে লাভ করবে। একজন ডাক্তারবাবু ছিলেন, PD বোস। তার পিতা তার 95 বছর বয়স।
তিনি হচ্ছেন ওই একজন ভক্ত বলছে যে তাদের পাড়ার লোক, এবং তিনি গোঁড়া ক্রিশ্চিয়ান পাদ্রী। তিনি পিডি বোসকে বলেছিলেন যে মহেন্দ্রবাবু, আমাদের মাস্টারমশাই যতটা বাইবেল জানেন, খুব বড় বড় পাদ্রীরাও তত জানে না। কারণ কি, যে পাদ্রীরা কেবলমাত্র বই পড়ে, বই পড়ে তার অর্থ করে, আর মহেন্দ্রবাবু সেটাকে উপলব্ধি করেছেন। তপস্যার দ্বারা তিনি এটাকে বুঝতে পেরেছেন। তপস্যা ছাড়া কোনো ধর্মেই কিছু হবার জো নেই। সে মানে যীশুখ্রিস্টের কথা বলি, বা বুদ্ধদেবের কথা বলি, বা ইসলামের কথা বলি, যে ধর্মের কথাই আমরা বলবো, সমস্ত জায়গায় কিন্তু মূল কথা হচ্ছে কি, তপস্যা। তপস্যা হলে তবেই কিন্তু ঈশ্বরকে জানা যাবে, আদারওয়াইজ তার কথা জানা যাবে না। এবং সেই কারণেই ঠাকুর বলেছিলেন যে যীশুখ্রিস্ট, গৌরাঙ্গ আর আমি, অর্থাৎ ঠাকুর, এই তিনজন হচ্ছে এক। এবং অবতার যখন কোনো কিছু ব্যাখ্যা করেন তখন তাতে কীরকম, তার মধ্যে সবটাই হচ্ছে সার, কোনো অসার নেই। যেমন চিনিতে আর বালিতে যদি মিশিয়ে দেওয়া হয়, শুধু চিনিটুকু তিনি তুলে নেবেন। যেমন হাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দিয়ে খাইয়ে দেওয়া হয়, মানে খেতে দেওয়া হয়, সে কিন্তু দুধটুকু খেয়ে জলটুকুকে ফেলে রেখে দিয়ে যাবে। অর্থাৎ অবতার হচ্ছেন যিনি সারটুকুকে গ্রহণ করেন। শ্রীমা তখন ওই ছোট জিতেনের প্রতি বলছেন যে, বুঝলেন জিতেনবাবু, মঠে গঙ্গার তীরে বসে যদি এই কথাগুলো ভাবেন, ঠাকুরের কথাগুলো, যে আমার কথা যে ভাববে সে আমার ঐশ্বর্য পাবে। অর্থাৎ ঠাকুরের কথা ভাবলেই ঠাকুরের ঐশ্বর্য, ঠাকুরের ঐশ্বর্য মানে টাকা কড়ি নয়, সেখানে ঠাকুরের ভাব, ভক্তি, ঠাকুরের যে প্রেম, ঠাকুরের যে ঈশ্বরের প্রতি টান, সেইগুলো পৈতৃক সম্পত্তির মতন সে পাবে। এবং 5 বছর যদি ওই একটি কথা আপনি রোজ রাত্রে মঠে, বেলুর মঠে থাকতে পারেন অফিসের পরে, তাতে কি হয় যে 2 বার ধ্যান দেখতে পাচ্ছেন, সকালবেলা একবার, সন্ধেবেলা একবার। আর খাওয়াটা হোটেল থেকে নেবেন, যেমন নিয়ে যাবেন, যেমন নিচ্ছেন। আশ্রমে যেন পীড়া না হয়, কারণ আশ্রমে আপনি যদি একটা খাবারের, তখনকার দিনে তো খুবই কষ্ট করে চলতো, তো আবার একটা এক্সট্রা লোক যদি হতো, তার আবার খাবার জোগাড় করতে হতো। সেজন্য আশ্রম থেকে না করে উৎসবের সময় নিতে পারেন। অনেক লোক খায়, তখন প্রসাদ চেয়ে খেতে হয়, কিন্তু বাকি সময় হোটেল থেকে খাবেন, আর রাত্রি বাস করবেন। আর ওই ভোরবেলার আর সন্ধেবেলার, এই 2 বেলার ধ্যান, ঠাকুরের যে ভক্তরা তাদের ধ্যানটাকে দেখতে পারেন। সেই ধ্যান দেখতে পারলে দেখবেন আপনার চিত্তশুদ্ধি অনেকটা হয়ে গেল, এবং সেখান থেকে এই যে পিতার ঐশ্বর্য পুত্রে পায়, সেই জায়গাটাই আপনিও উপলব্ধি করতে পারবেন। এটা ছোট জিতেন বাবুর প্রতি শ্রীমা বলছেন। শ্রীমা ভক্তদের বলছেন, দেখো যে উনি 1891 সালের কথা বলছেন, যে বরানগর মঠে 6 মাস তিনি ছিলেন। রাত্রে ওখানেই থাকতেন, খেতেন, এবং সকালবেলা নিজের বাড়িতে খেতেন। 4টের পর ফিরতেন, আর সকালবেলা তিনি বেরিয়ে পড়তেন। 3টে স্কুলের হেডমাস্টার তিনি ছিলেন। 3টে স্কুলে 1 ঘন্টা করে পড়াতেন, পালকিতে করে যাওয়া আসা করতেন। মা ঠাকুরুন মানে আমাদের শ্রী মা, তিনি দেশ থেকে চিঠি দিলেন, তখন তিনি বাড়িতে এলেন। হোটেলে খেলে অনাচার হয়, কিন্তু ঈশ্বর চিন্তা যদি কেউ করে তাহলে এতেও দোষ নেই। কাশীপুরে যখন ঠাকুরের অসুখ হয়েছিল, তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি যে আলাদা বাসা করে থাকো, খাও কোথায়? তো তখন তিনি বলেছিলেন যে তিনি মেসে খান। তো সেটা জিজ্ঞেস করা যখন বলেছিলেন, তখন ঠাকুর এটা শুনে বলেছেন, বেশ করেছো। এবং এই বেশ করেছো কথাটা কিন্তু ঠাকুর
3বার বলেছিলেন। কারণ কি, ওই যে তার একটা এক্সট্রা লোক তিনি, সেই সময় তো খুব কষ্ট করে ভক্তরা যেটুকু টাকা দিচ্ছে সেইভাবে চালাতে হচ্ছে। ঠাকুরের একদম মানে যারা ঠাকুরের অনুগত সন্ন্যাসী সন্তান তারাই কেবলমাত্র সেখানে রয়েছেন, তো তাদের খাবার জোগাড় করতে গেলে অসুবিধা হতো। সেই কারণে তিনি যে মেসে খেতেন ওখানে একটা এক্সট্রা গলগ্রহ না করে সেটাকেই কিন্তু ঠাকুর বলছেন বেশ করেছো, এই কথাটা 3বার বলেছিলেন। এবং এখন সীমা বলছেন যে এখন ঠাকুর কত সুবিধা করে দিয়েছেন আপনাদের, যে মঠে যাবার জন্য স্টিমার হয়েছে। কলকাতায় যারা থাকে তাদের মঠে অবশ্যই যাওয়া উচিত। আর একটা বলতেন যে সাধু সঙ্গ করো, কারণ সাধুদের সঙ্গে ঘুরলে, সাধুদের সঙ্গে কথা বললে ঠাকুরের কথা জানতে পারবে, মায়ের কথা জানতে পারবে। এবং সাধু সঙ্গ যদি ছাড়া হয় তাহলে ধর্মজীবন গঠন করা যায় না, কারণ তারাও আবার ঠাকুরের কাছ থেকে নিজেদের ধর্মজীবন গঠন করেছেন এবং তারাও ওই পৈতৃক সম্পত্তি এক জায়গা থেকে তাদের মাধ্যমে আবার আমরা সেই পৈতৃক সম্পত্তি লাভ করছি। অর্থাৎ ওই একটাতে বাকি সমস্ত কিছু হয়ে যাচ্ছে। কি? সেটা সাধুসঙ্গ। সাধুসঙ্গ আমাদের করতে হবে, যে সাধুসঙ্গের মাধ্যমে আমরা নিজেদের যত কিছু কালিমা রয়েছে, কলুষতা রয়েছে, সেগুলো সব দূর হয়ে গিয়ে আমরা ক্রমশ ঈশ্বরের প্রতি অনুরক্ত হতে পারবো, ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মাবে, টান জন্মাবে। সেটাই কিন্তু শ্রীম ভক্তদের বলছেন। এবং বলছেন যে সাধু তৈরি করে ঠাকুর দিয়েছেন। মঠে যারা থাকেন তারা প্রত্যেকে দেখবে এক একজন বড় সাধু, এবং তাদের যে কত বড় আদর্শ, কারণ কি ঠাকুর তাদের সেইভাবে তৈরি করে দিয়েছেন। এবং এই যে বৃক্ষ, তার কিসে পরিচয়? ফলে পরিচয়। আর মানুষের পরিচয় হচ্ছে কি দলে। সুতরাং মানুষ যদি ভালো সঙ্গ করে তাহলে তার কাজকর্ম, তার আচার আচরণ সব কিছু ভালো হবে। আর মানুষ যদি খারাপ সঙ্গে পড়ে, কুসঙ্গে পড়ে, তাহলে তার সমস্ত কিছু খারাপ হবে। সুতরাং দলটা ভালো লোকেদের সঙ্গে দল করা উচিত। আর ঠাকুর তো অবতার, তো সুতরাং তিনি যে মানুষের শরীর ধারণ করে এসছেন, কামিনী কাঞ্চন ত্যাগ ঘন মূর্তি, তার সম্মুখে যারা এসেছেন, তার সঙ্গে যারা মিশেছেন, তারা প্রত্যেকেই কিন্তু তার ঐশ্বর্যের অংশীদার। সুতরাং মঠের যে সাধুরা, তাদের কাছাকাছি যদি থাকা যায় তাহলে প্রত্যেকের জীবনে কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। শ্রীমা আরও বলছেন ভক্তদের যে দেখো, মঠে যে সমস্ত সাধুরা থাকেন তারা কিন্তু অন্য সাধুদের তুলনায় একেবারেই আলাদা। তারা টাকা পয়সা চান না, কোনো কিছু চান না, কেবল তারা জ্ঞান, ভক্তি ইত্যাদিতেই তারা নিবদ্ধ হয়ে আছেন এবং ঈশ্বর চিন্তা করছেন। নাম যশ, লোক তাদের মানছে কি মানছে না, দেহ সুখ, এ সমস্ত কিছুই চায় না। যে গরমের সময় পাখার হাওয়া, এসি ইত্যাদি তাদের কোনো প্রয়োজন নেই। তারা কীরকম? সমস্ত ছেড়ে বলছে কেবল তোমাকে চাই। এদের সঙ্গ যারা করবে তারা প্রত্যেকে লাভবান হবে। অর্থাৎ ওই ঈশ্বরের যে সন্তান, সেখান থেকে আমাদের মধ্যে বর্তাবে। অর্থাৎ ঠাকুরের নাম যে করবে সে ঠাকুরের ঐশ্বর্য লাভ করবে। অর্থাৎ তার সন্তান মাধ্যমে তার ঐশ্বর্য তার কাছে লাভ হবে। এবং ঠিক ওই বিকেলবেলা 5টার সময় ছোট জিতেন, মুকুন্দ, বিনয়, ছোট অমূল্য, জগবন্ধু, এরা সব শ্রীমায়ের আদেশ নিয়ে তারা ওই 5 মাইল দূরের যে রামনবমীর যে মেলা, সেই মেলা দেখতে তারা গেল। আর চারিদিকে সেদিন ওই চাঁদের আলো, বন প্রান্তরের মধ্য দিয়ে তারা আনন্দ করতে করতে রাত্রি 10:30টার সময় তারা ফিরে এলো।
অর্থাৎ সারা সন্ধে তারা মেলা প্রাঙ্গণে কাটিয়ে রাত্রিবেলা ফিরে এলো। শ্রীম কিন্তু তাদের জন্য ওই চাঁদের আলোয় চুপচাপ বসে অপেক্ষা করছিলেন। কারণ কি, তাদের তিনি পাঠিয়েছেন তারা যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ফেরত আসেন, সেইটাই হচ্ছে তার কাছে লক্ষ্য। এটাই হচ্ছে ভালোবাসা। এটাই হচ্ছে যে মানে কোনো যেমন পিতার ঐশ্বর্য পুত্র পায়, তেমনি পুত্রের জন্য পিতার কি হয় যে টানটা থাকে, সেই ভক্তদের জন্য কিন্তু শ্রীমর সেই টানটা রয়েছে। তার জন্যেই তারা ফিরল কিনা, কখন ফিরল, এইসবের জন্য তিনি অপেক্ষা করছেন। আর ওই মানে পল্লী একদম নির্জন ভক্ত গৃহে শ্রী ভগবানের আনন্দ উৎসবের কথা শুনে তাদের ব্যাকুলতা দেখে তিনি আনন্দে পূর্ণ হলেন। কারণ যে সমস্ত ছেলেরা গিয়েছিল তারা এসে খুব আনন্দ করে পুরো পরিপূর্ণ ঘটনা শ্রীময়ের কাছে ব্যাখ্যা করলেন, এবং এটা শুনে শ্রীম ভীষণ আনন্দ পেলেন। কারণ ভক্তরা তারা খুব একটা যে তাদের পয়সা অনেক অনেক টাকা পয়সা রয়েছে তা নয়, শুধুমাত্র ভক্তি এবং এই উৎসব আনন্দে নিজে গিয়ে সম্ভব করার বাসনা শ্রীমর মনেও মনে হলো, যেন ইচ্ছা হলো যে তিনি নিজেও একবার ওখানে গিয়ে ওই আনন্দ উৎসব তিনি নিজে উপভোগ করেন। এবং একটি ভক্তকে শ্রীমা আলাদা করে ডেকে বললেন, ঠাকুর অধ্যাত্ম রামায়ণ পড়তে বলেছেন, ওটা দেখবেন, যে অধ্যাত্ম রামায়ণ পড়বেন এবং জ্ঞান ভক্তির কথা ওখানে আছে। ওটার রামই হচ্ছে ব্রহ্ম, তিনি জগৎ রূপে প্রকাশিত। অর্থাৎ এগুলো যত আমরা পড়ব তখন কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত কালিমা কলুষগুলো আছে সমস্ত কিছু বেরিয়ে গিয়ে আমরা একেবারে নির্মল হয়ে যাব। এবং সেই নির্মল হৃদয় হচ্ছে ভগবানের আসন পাতার জন্য উপযুক্ত স্থান। শ্রীম তার সমস্ত ভক্তদের এইভাবেই বলছেন যে আপনাদের হৃদয় একেবারে ভগবানের আসন পাতার জন্য উপযুক্ত করে তুলুন, যাতে ঈশ্বর সেখানে এসে যে স্বচ্ছন্দে বসতে পারে। তো সেই জ্ঞানটুকুকে নিয়ে আমরা আজকের আমাদের এই যে এতক্ষণ ধরে আমরা শ্রীময়ের কথা পড়লাম, স্বামীজির কথা মানে স্বামীজি যে লিখেছেন সেটা পড়লাম, এবং এইভাবে যে আলোচনা করলাম, এটাতে আমরাও প্রার্থনা করি শ্রীময়ের কাছে, ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, যে আমাদের হৃদয়ের মধ্যে থেকেও যেন সমস্ত কালিমা কলুষ দূর হয়ে গিয়ে আমাদের হৃদয় ঈশ্বরের বসার আসন পাতার মতন উপযুক্ত তৈরি হতে পারে। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।